গণ অভ্যুত্থান চলার সময় গ্রেপ্তার করা হয় 15,000 আন্দোলনকারীকে, তবে তাদের সবাই জামিনে মুক্তি পেয়েছেন, একথা বলেছেন কারা মহাপরিদর্শক। এছাড়া সরকারের পতনের পর জামিনে মুক্ত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সহ আলোচিত 43 জন। আন্দোলন চলাকালে 11 কারাগারে হামলা হলেও 5টি থেকে পালিয়ে যায় 2,000 বন্দী। তাদের মধ্যে এখনও পলাতক 900 জনের মধ্যে জঙ্গি 70 জন। কারা অধিদপ্তরে মত বিনিময়ে কারা মহাপরিদর্শক জানান, গ্রেপ্তার 37 সাবেক এমপি মন্ত্রীর মধ্যে ডিভিশন পেয়েছেন 9 জন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর সরকারি বিভিন্ন সংস্থার মতো সংস্কার শুরু হয়েছে কারাগারেও। দায়িত্ব নিয়েই তাই কারাগারের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আসেন কারা মহাপরিদর্শক। জানান, জুলাই আগস্টের আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে কারাগারে এসেছিল 15,000 আসামি। 5 আগস্টের পর সবাই জামিনে মুক্তি পেয়েছেন। একই সময়ে জামিনে মুক্ত হয়েছে শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি সহ আলোচিত 43 জন। International Standard University, New Dimensions in Education. আলোচিত বন্দী অথবা শীর্ষ সন্ত্রাসী বলেন, যাই বলেন, ওরকম ডেফিনেশনে, বাট ডেফিনেশন আপনাদের সাথে হয়তো আমাদের মিলবে না। আমাদের পেরিমিটারে আমরা যে ডেফিনেশন পেয়েছি, এরকম 43 জন বন্দী ইতিমধ্যে কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। আন্দোলনের সময় দেশের 11টি কারাগারে হামলা হয়েছে। এর মধ্যে 5টি কারাগার থেকে পালিয়েছে 2,000-এর বেশি বন্দী। হামলার ঘটনায় 8টি আর বন্দী পালানোর ঘটনায় 5টি মামলা করেছে কারা কর্তৃপক্ষ। কারেক্ট করে দিই, যেটা হচ্ছে 2,000-এর অধিক পালালেও বর্তমানে অ্যাপ্রক্সিমেটলি 900 জন পলাতক আছেন। বাকিরা কিন্তু কারাগারে ফেরত এসছেন এবং তাদেরকে প্রথা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আপনার যদি জঙ্গি এবং যদি বিশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত অথবা যাবজ্জীবন প্রাপ্ত যদি বন্দির কথা বলেন, এই ক্যাটাগরিটাকে আমরা সমন্বিতভাবে এদের সংখ্যা ছিল 98 জন। সরকার পতনের পর সারা দেশে চলা অভিযানে গ্রেপ্তার হয়ে প্রভাবশালী 37 জন আছেন কারাগারে। এদের মধ্যে 9 জনকে কারা বিধি অনুযায়ী ডিভিশন দেয়া হয়েছে। এখানে সর্বমোট আমাদের এখানে টোটাল এই পর্যন্ত আমরা যদি বিশেষ বন্দী অথবা এই প্রেক্ষাপটে আটক বন্দী বলি, তাহলে সর্বমোট আমাদের কাছে এসছেন টোটাল 37 জন। এর মধ্যে এই মুহূর্তে আপনার 9 জন ডিভিশন পাচ্ছেন, আর বাকিরা আসলে পর্যালোচনার মধ্যেই আছেন। দুর্নীতিগ্রস্ত কারা কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ কারাগারকে ঢেলে সাজানোর আশ্বাস নবনিযুক্ত কারা মহাপরিদর্শকের। যে সমস্ত সংস্কার কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করেছে। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।